গাইস, আজকে অনেক কষ্ট লাগতেছে, এত কষ্ট লাগতেছে বাস বলার বাহিরে। তোমাদের সাথে আজকে দেখতেছো শুরু থেকে আমি কান্না করতেছি, আমার চোখের পানি টপটপ করে পড়তেছে। যে আল্লাহ, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দেয়? আমার জীবনে কষ্ট ছাড়া কোনোদিন সুখই হইল না, বলো। আমার স্বামীর মনে কত কষ্ট, কত যন্ত্রণা, যে একটা সন্তানের জন্য আমার স্বামী ভিডিও কলে, অডিও কলে অন্যের বাচ্চাদের সাথে কথা বলে বলে তার মনের সম্পূর্ণ আশা পূর্ণ করে, তাদেরকে ডেকে ডেকে তাদের কথা শোনে। এগুলো একটা বউ হইয়া যদি আমি দেখি, আমার কি সহ্য হয় বলো? আমি কি এগুলো সহ্য করতে পারি? আমার এগুলো সহ্য, আমার স্বামী নিজের সন্তানদের ডাকা মন ভরা ডাকতেও পারে না। অন্যের সন্তানদের ফোনে ভিডিও কলে দেখে, তার আত্মীয় স্বজনের ভাইটা ভাগ্নের ছোট ছোট বাচ্চা আছে, তাদের কথা শুনে, এগুলো দেখে দেখে আজকে আমার এত কষ্ট লাগলো। আল্লাহ কেন আমার এই 15টা বছর ধরে এত কষ্ট দিয়ে রাখছে? আল্লাহ কেন আমার মনের আশা, আমার সন্তানের আশাটা আল্লাহ পূরণ করে দেয় না? আমি কি এমন অন্যায় আমার আল্লাহর কাছে করছি? আমি আমি সেটাই জানি না। আমার স্বামীর মনের আশা আমি কেন পূর্ণ করতে পারি না? আমার স্বামীর আশা কেন আমি পূর্ণ করতে পারি না? আমার স্বামী তার সন্তানকে আদর করতে পারে না, মন ভরে ডাকতে পারে না, কোলে নিতে পারে না। অন্যের সন্তানদের সাথে ভিডিও কলে, অডিও কলে কথা বলে, তারপরে তার মন ভরে রাখে। হয়তো সে আমার সাথে বলে না, তার ছোট বাচ্চাদের কথা শুনতে মনে ইচ্ছা করে, তাদের আদর করতে ইচ্ছা করে, কোলে নিতে ইচ্ছা করে। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করো? কেন আমার মনের আশাটা পূর্ণ করে দাও না? আমি কেন আমার সাথে এমন করো? আমার এগুলা, আল্লাহ যারা খারাপ পথে চলে, আমি আমার চোখের সামনে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় পথে চলে, তাদের সব কিছু সুখ শান্তি হয়, তাদের সব মনের আশা পূর্ণ হয়, সব কিছু দিয়ে দেখি। কিন্তু আমি তো নামাজ রোজা আমার আল্লাহর পথে চলতে চেষ্টা করি, নামাজ রোজা করি, আমার আল্লাহর আদেশ মানতে চেষ্টা করি, খারাপের থেকে দূরে থাকি, কিভাবে ভালো হবে সেই করি। তারপরে আল্লাহ কেন আমার এত পরীক্ষা নেয় আমি বুঝতে পারি না। আজকে আমার স্বামীকে যখন, আজকে না, আজকে 15টা বছর ধরে দেখি তার আত্মীয় স্বজনের ছোট ছোট বাচ্চাদের ভিডিও কলে, অডিও কলে দেখে, তাদের সাথে কথা বলে, বলে বলে তাদের মনের আশা পূর্ণ করে, তাদের সাথে কথা বলে সে খুশি হয়। দেখলেই না আমার কলিজাটা ফাইটা কান্নাটা পড়ে। আজকে নিজের সন্তানের সাথে একটু কথা বলতে পারে না, একটু কোলে নিতে পারে না, একটু আদর করতে পারে না। আমার স্বামীর মনে কত কষ্ট, কত যন্ত্রণা। তোমরা হয়তো আমার চোখের পানিগুলা দেখেই বুঝতে পারতেছো আমার এত কান্না আসতেছে। নিজেকে মনে হয় যে পৃথিবীতে কেন আল্লাহ আমাকে পাঠাইছে, শুধু কি কষ্ট দিতে? সেই 13-14 বছর বয়সের থেকে এই পর্যন্ত চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া সংসার করতেছি, খাইতেছি। আল্লাহ কি আমার কষ্টগুলো দেখে না? তোমরা বলো, আল্লাহ কি আমার কষ্টগুলো দেখে না? আমি আল্লাহকে, আমাকে এতই খারাপ মনে করি যে আমার কষ্টগুলো আল্লাহ দেখে না, আমার আশাটা আল্লাহ পূরণ করে দেয় না। আমি কি অপরাধ আল্লাহর কাছে করছি তোমরা বলো? কি অপরাধ আমি আমার আল্লাহ রাসূলের কাছে করছি সেটা আমি জানি না। আমার সহ্য হয় না এখন। এগুলা দেখলে মনে হয় যে আল্লাহ কেন আমার এই পৃথিবীতে পাঠাইছো? আল্লাহ কেন পাঠাইছো? আমি কি এগুলা দেখতে দেখতেই মরবো? আমি কি মরার আগ পর্যন্ত একটু সুখ পাবো না? আমি কি মরার আগ পর্যন্ত একটু আমার মনের আশাটা পূরণ হবে না? আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনবো না? বলো আল্লাহ। নামাজ পড়ে প্রত্যেক উক্ত নামাজের ভিতরে কান্না করি গেছে। আজকে বুকটা পেটে কান্না আইতেছে। আমি আজকের মতো কষ্ট কোনোদিনও পাই নাই। প্রায় প্রায় কষ্ট হয়। আজকে আমার স্বামীকে দেখি আমার অনেক কষ্ট হইতেছে। আমার স্বামীর মনে হয় তার একটা সন্তানের জন্য জীবনটা বের হয়ে যাইতেছে, তাই না? বলো গাইস, ঠিক মনে হয় না?
আমার স্বামীর তার বাচ্চার জন্য জীবনটা বের হয়ে যেতেছে, তার বাচ্চাকে কোলে নিত, তার বাচ্চাকে আদর করতো, তার বাচ্চাকে কাঁধে নিত, তার বাচ্চার সাথে কথা বলতো। আল্লাহ তুমি কেন আমার সাথে এমন করো আল্লাহ? আল্লাহ তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানের আশাটা পূর্ণ করে দাও। আমার স্বামীকে যেন আমি একটু খুশি করতে পারি, আমার স্বামী যেন একটু হ্যাপি হয়, আমার স্বামীর মনের আশাটা যেন পূর্ণ হয়, আমার স্বামীর মন থেকে সব আঘাত সব কষ্ট যেন দূর হয়ে যায়। আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। সব সময় আল্লাহর কাছে কান্না করি, এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করি জানো। আল্লাহ আমার ডাক কবুল করে নেয় না, আল্লাহ আমার ডাক কবুল করে নেয় না। গাইজ তোমরা কেউ আমার ভিডিওগুলো খারাপভাবে নিও না প্লিজ। এক মায়ের কষ্ট তোমরা বুঝো। আমি হলাম অসহায় মা, আমি হলাম অসহায় মেয়ে, যার জীবনে কষ্ট ছাড়ার কিছুই নাই। পৃথিবীতে যে মেয়ের সন্তান নাই সে মেয়ের মতো দুঃখী আর কেউই নেই। সে তার জীবন দুঃখে দুঃখেই যাবে। এখন আমাদের বয়স হইতেছে, বয়সকালে কে দেখবে আমাদের, কে আমাদের খোঁজ নেবে, কে আমাদের পাশে থাকবে? আমার স্বামী এমনও বিদেশে চাকরি করে খাইতে হবে, তার তো আর ছেলে মেয়ে নাই যে তার ভবিষ্যতে তাকে কাজ করে খাওয়াইবো। তার শরীরটা যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, তাকে যেন হ্যাপি রাখে, তাকে যেমন সব বিপদে উদ্ধার করে। গাইস তোমরা সবাই দোয়া করো। আমার স্বামী ছাড়া আমাদের আর কেউ নাই দেখার মতো, বাপ মা ভাই বোনদের যার যার সংসার হয়ে গেছে, কে কাকে দেখবে? আমার স্বামী ছাড়া আমার দেখার মতো আর কেউ নাই গেছে। আমার আর কি হইব বলো? আমার স্বামীকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সব বিপদেতে উদ্ধার করে, তার মনের আশা পূর্ণ করে। তারপরেও আশা করি বসে আছি গাইজ, আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তান দেয়, শেষ বয়সে হইলেও না আমরা যেন মা বাবার ডাক শুনতে পাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।